আমি আপনাকে ভালোবাসি। সত্যি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ সত্যি, আমি আপনাকে অনেক ভালোবাসি, তাই তো বিয়ে করতে চাচ্ছি। তোমার মতো এত সুন্দর একটা মেয়ে আমাকে ভালোবাসে, এটা তো আমি বিশ্বাসও করতে পারছি না। কারণ আমি হাঁটাচলাও করতে পারি না, এক হাতে কাজও করতে পারি না। আমার সাথে একজন লোকের প্রয়োজন হয় সব সময়। অন্যের সাহায্য ছাড়া আমি চলতেই পারি না। আমি আপনার সবকিছু জেনেই আপনাকে বিয়ে করতে চাই। শুনুন, বৈবাহিক সৌন্দর্য দিয়ে কখনো ভালোবাসা হয় না। সত্যি একটা মানুষ যে মানুষকে এতটা ভালোবাসতে পারে, তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। আচ্ছা, আমাদের বিয়েতে কি তোমার পরিবারের কেউ আসবে না? আরে না না, আপনাকে তো আমার বাড়ির কেউ মেনে নিবে না, তাই তো আমি বাড়ি থেকে চলে এসেছি। আপনাকে আজই বিয়ে করব। স্যার তাইলে তো ভালোই হয়েছে, আপনারা সেবা করার জন্য লোক পাওয়া গেছে। এখন থেকে ম্যাডামই আপনার সব সেবা করব। আপনি কোনো জায়গায় যাইতে চাইলে আপনারা নিয়ে যাইবো, আপনারা গোসল করাই দেব, খাওয়াই দেব। তারপর যেখানে যাইতে চাইবেন হুইল চেয়ার টাইনা ঠাইনা ম্যাডাম আপনারা নিয়ে যাব। স্যার তাইলে আমি এখন যাই, আমার এখন ছুটি। ইস, এইসব চাকর বাকরের কাজ করব আমি? একবার এই প্রতিবন্ধীটাকে বিয়ে করি, ওর সব টাকা পয়সা হাতিয়ে নিই, একটা লাথি মেরে ওকে ফেলে যাব। টাকা পয়সার ব্যাপার না হলে এই প্রতিবন্ধীটাকে বিয়ে করব আমি। হ্যাঁ, আজ থেকে তোমার ছুটি। আজ থেকে তোমার বসের যত কাজ আছে সব আমি করে দিব। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। চলো আমরা এক্ষুনি কাজী অফিসে যেয়ে বিয়েটা করে নিই। চলো। এই দাঁড়াও তো, একটা ফোন আসছে, ফুলটা ধরো। হ্যালো, কি কি বলছো এসব? আমার কোম্পানি পুরো ছাই হয়ে গেছে, মানে 100 কোটি টাকার কোম্পানি। আমি তো বরবাদ হয়ে গেলাম, আমার তো সব শেষ হয়ে গেল। আরে তোমরা কি বলছো কি? আচ্ছা আচ্ছা, আমি এখনই আসছি। কি হয়েছে আপনার? আপনি এইভাবে চেঁচামেচি কেন করছেন? আমার সব শেষ হয়ে গেছে। আমার 100 কোটি টাকার কোম্পানি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। একটা কাজ করো তো, আমাকে একটু ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে চলো। হায় হায় হায়, এটা কি হয়ে গেল? আমি তো বিয়ের আগেই পথের ফকির হয়ে গেলাম। আমার কত ইচ্ছে ছিল বিয়ের পরে চৌধুরী গ্রুপ অ্যান্ড কোম্পানির মালকিন হয়ে তোমার সাথে কোম্পানি চালাবো, কিন্তু এখন এটা কি হয়ে গেল? আরে এখন এইসব ভাবার সময় নেই, আগে চলো ফ্যাক্টরিতে, দেখি কতটুকু ক্ষতি হয়েছে। স্যার, তার সর্বনাশ হয়ে গেছে স্যার। কিরে, কি হয়েছে? তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? স্যার আমাকে ফ্যাক্টরি আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। আর আপনি যে ব্যাংকের থেকে লোন নিয়েছিলেন, এই লোনের লেগা ব্যাংকের ম্যানেজার পুলিশ নিয়ে ঘুরতেছে। আপনারা যে কোনো মুহূর্তে ধরে ফেলাইবো স্যার। হায় হায়, তুই এসব কি বলছিস? আমি এখন কোথায় যাব? আরে কে আমাকে বাঁচাবে? কি? আপনাকে পুলিশ খুঁজতেছে? হায় হায়, এখন আমার কি হবে? আপনাকে ধরে নিয়ে গেলে তো আপনার সাথে আমাকেও ধরে নিয়ে যাবে। আমার আর বিয়ে করা লাগবে না, আমি পালাই। আরে এবার দাঁড়াও, কোথায় যাচ্ছ? আজকে না তোমার আমার বিয়ে হওয়ার কথা। এই শালা প্রতিবন্ধী ফকিন্নির বাচ্চা, তোর মতো ছেলেকে বিয়ে করবে কে এই অবস্থায়? ইবা, তুমি এসব কি বলছো? তুমি তো নিজেই আমাকে ভালোবাসি কথাটা বলেছো, আমাকে বিয়ে করবে কথাটা বলেছো, তাহলে এখন আমাকে চড় মেরে চলে যাচ্ছ কেন? আরে আগে তো তোকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, ভেবেছিলাম তুই হাঁটতে পারিস না, তো কি হয়েছে? তুই তো কোটি টাকার মালিক। আমি তোকে বিয়ে করে তোর কোম্পানির মালকিন হতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো আর হলো না। তার আগেই তোর সবকিছু পুরো একদম ছাই হয়ে গেল। এখন যদি আমি তোকে বিয়ে করি, তাহলে তোর সাথে সাথে তোর ব্যাংকের লোনের জন্য পুলিশ আমাকেও জেলে নিয়ে যাবে। আমি 10-15 বছর জেল খাটার পরে তারপর তোকে নিয়ে কি রাস্তায় রাস্তায় ভিক্ষা করব নাকি? শোন, আমি এসব কোনোভাবেই পারবো না। আমার সময়টা অযথাই এই প্রতিবন্ধীটার পেছনে নষ্ট করলাম। তার মানে তুমি আমার টাকা পয়সা, ফ্যাক্টরির লোভে আমাকে বিয়ে করতে চেয়েছিলে? হ্যাঁ তাই। তোর টাকা আছে, একটা পা না থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু টাকা পয়সা বাড়ি গাড়ি না থাকলে তোর কোনো মূল্য নেই। স্যার আমি তো আপনার আগেই কইছিলাম
এই মাইয়া আপনারে ভালোবাসে না, আপনার টাকার লেগে আপনার বিয়ে করতে চায়। আমি তো সব জানি, এর জন্যই তো এত কিছু করলাম। চলো